সকালবেলা দেখো ছেড়ে দিয়েছে, এ বেরিয়েছে আর ও বদমাশি করে ঘরে ঢুকছিল। ওরে বাবা ফুর্তি কথা দেখো। এ বাবা দুটো তো এতক্ষণ কি করছিল। আরে শিশিরে ভিজা তো ঘাসগুলো, ওই জন্য খাচ্ছে না ভালো করে। এরকম একটু বাইরে ঘুরে তা না যে ওই ঘরটায় ঢুকে বসে থাকছে। আহ, কোন দিকে যাবে খুঁজে পায় না। ওইদিকে ঘাস না, এদিকে এদিকে কুকুরে নিয়ে চলে যাবে না হলে আবার। আয় 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 আয়। আরে বাবা এর তো ফুর্তি বেশি। ইস, শিশির ভেজা গাছগুলো খাওয়া যায়, তাও খাচ্ছে। ওই দেখো ওই দেখো উঠে গেছি অনেক, 4:30 বাজছে। 4:30তে উঠেছি। মাথা চুল টুল দেখো একদম জঘন্য হয়ে আছে। তো চলো আগে হচ্ছে সকালবেলার কাজগুলো সারি। গলা শুনেই বুঝতে পারছো যে গলা ধরে আছে। মুখও ধুইনি এখনো। চলো আগে ফ্রেশ হই। দেখো আমার ছোট হচ্ছে রেডি হয়ে গেছে। দেখি বেটা একটু হাই করে দাও। আর কালকে হচ্ছে সেন্সির বার্থডে ছিল, খুব হই হুল্লোড় হয়েছে। আর এই যে চা করে দিয়েছে, এবার হচ্ছে বিস্কুট এনে দেবো ছোটোকে। আর আমি কি নিয়েছি দেখো দাঁত মাজার জন্য। আজকে এটাতেই দাঁত মাজবো। তো ছোট উঠে রেডি হয়ে আছে, আর বড় এখনও ওঠেনি ঘুম থেকে। টিউশনিও পড়াতে আসবে, তো হচ্ছে টিউশনিটা পড়বে না, কারণ হচ্ছে কি খাপা এক্সাম আছে নাকি, বেল্ট এক্সাম আছে, ওই জন্যে বৃহস্পতিবার বেল্ট এক্সাম। যদি যাই অবশ্যই ব্লগ পেয়ে যাবে। আমি হচ্ছে কাজ মোটামুটি গুটিয়ে নিয়েছি, বাসনটা ধুলেই হবে। আর হচ্ছে চা হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে একটু দাঁতনটা করে নিই। তো কোলগেট নিইনি আজকে, এটাতেই করব বলে ভেঙে নিয়ে এলাম। বাড়ির সামনে নিম গাছ, সেদিন তো দেখিয়েছি, এইটা থেকে ভেঙেছি এইটা। ও বাবারে। তো ছোটো হচ্ছে চা খাবো, ওই জন্য বললো যে বিস্কুট নিয়ে আসতে, আমাদের দোকানেই আছে, তো নিয়ে আসি চলো। এটাকে চিবিয়ে নিতে হবে একটু। আবার ঘুরে এলাম, এত দোকানের চাবি নিয়ে যায়নি। আমার উঠেছে, ব্রাশ করছে, দুজনের জন্য বিস্কুটটা নিয়ে আসি। চাবিটা আজকে এই ঘরে নিয়ে এসেছিলাম, মনে নাই। চার্জার ওখানে ওখানে। এই যে বাপরে চিৎকার। চার্জারটা না কিনলে হবে না, একটা চার্জার দু মা ছেলের হয় না। দেখো চা খাওয়ার খদ্দার কত দেখি যোগু। হ্যাঁ আমার বাপের লাজ মেরে পড়ে গেছে। এলা বাটা বিস্কুট নাও তোমার। আমাদের বাড়িতে নতুন বউ এসেছে চা খেতে। তোমার নাম কি? তুমি কি বহি বলো, আরেকবার বলো। টিউ। তুমি কি স্যার টিউ? চা খেলে? ও চা খেলে। যোগু দেখো চা দিয়েছে কাপে, যোগুকে দিব বলে। জগন্নাথ ওরে বাপরে শুরু করে লেখানে লেখা একবার, খালি একবার দাঁড়া। হুঙ্গেলছে হুঙ্গেলছে। এই দেখো, দেখে 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 দেখে, এই দেখো আমাদের যোগু। সব কয়টা খালি গায়ে, ওই জন্য গামছা গায়ে দিয়ে আইছি। আমার হাসো তো হে, হা 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 হা। বাপরে হি হা 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 হা। কই দেখি বহুর মুখ খান। দেখি 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 বহু দেখি। ইমা ওই যে বিস্কুট ডুবি গেছে আমার বিস্কুট। দাঁড়া চামচ এনে দিছি। যা বিস্কুট বি নামাইছে বি। আর দেখো দুজনকে নিয়ে চা খেয়ে দুই ছেলে বেরিয়ে গেল। আর বড় ছেলে ওই মুখ ধোয়া বড় মগটাতে করে চা নিয়েছিল। কি করছে? হলো চা খাওয়া হলো?
আমি টিউ জগন্নাথ গামছাটা রাখে না, টিউ বেশ মাথায় দিয়ে আছে গামছাটাও। তাড়াতাড়ি খা, এখানটা পরিষ্কার করবো, প্রাইভেট পড়াতে আসবে। আমি হচ্ছে মুখটা ধুয়ে তাড়াতাড়ি একটুখানি চা খেয়ে নিই। বাড়িতে এসে দেখো মুসুরি ছিল, মুড়ি খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি সিদ্ধ, একটু লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা। কুকারে দিলাম না, কুকারে দিলে আমাকে ঠিক ভালো লাগে না, ওই জন্য। এবার এদিকে মুসুরি বসিয়ে দিয়ে বাসন ধুতে যাবো, তো এবার দেখছি হচ্ছে মুড়িটাই নাই, তো গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে আমি হচ্ছে মুড়িটা আনতে যাব। তো চলো মুড়িটা আগে নিয়ে আসি। আর এই ঘরে এটা হচ্ছে দেখো বড় ছেলের, ও ঘরে কালকে দেখালাম ছোট ছেলের, এটাও ওদেরকে মানে অ্যালবাম কি বলে ওই ইয়েতে সেট করে দেবো, কি বলে ওই বাধাই যেভাবে সেই রকম আর কি। মুড়ি আনতে যাচ্ছিলাম, তো আমাদের জগন্নাথ হচ্ছে দোকান থেকে মুড়ি নিয়ে এসছে। শেষ দিকে বললাম আনতে, তো শেষ দিকে বললো পয়সাটা দিয়ে পাঠা, তো জগন্নাথকে দিয়েছি, ও হচ্ছে নিজে হাতে যেয়ে নিয়ে আসছে। আর এখানে দেখো মুসুরি সিদ্ধ হয়ে গেছে, এই যে এবার হচ্ছে একটুখানি মুড়ি খেয়ে নেবো, খিদে লেগেছে। ফ্যানটা দিয়ে দিলাম, আর কথা বলা যাবে না, শুনতে পাবে না। এই দেখো এখানে হচ্ছে একটা পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম, এই যে কই আর দিদি ছাদের ওপর থেকে, এই দিদি। আর এই দেখো মানি প্লান্টের গাছটা এবারে ঘাসে ভর্তি হয়ে গেছে, তো একটুখানি ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছি। অনেক লঙ্কা হয়েছে লঙ্কা গাছটায়, দেখো অনেক দূর লতিয়েছে, তো ঘাসগুলো ছিঁড়ে দিতে হবে। এইখানে গোড়াটা আছে আর অনেক দূর পর্যন্ত লতিয়েছে, গাছগুলো ছিঁড়তেও ভয় লাগছে, গাছটা আবার উঠে আসবে নাকি। ও মাই দেখো বেগুন হয়েছে গো, মোর গাছে বেগুন হয়েছে, তরমুজ হয়েছে, বেগুন হয়েছে, এদিকে দেখো লঙ্কা হয়েছে। তারপরে এটা কি বলে সন্ধ্যা মালতী ফুলের গাছ বোধহয়। এইখানে আরেকটা মানি প্লান্টের গাছ লাগানো হয়েছিল, সেই কলকাতারটা, কই খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো ওইটাও হয়েছে, লেগে গেছে মানে হয়ে যাবে। আর এই দেখো সজনে গাছগুলো, অনেক গাছ হয়েছে, এই জায়গাটা ঘেরা আছে, তো ওই পুঁইয়ের শাকের গাছটা, আরেকটা আমড়ার গাছ হয়েছে গো, হ্যাঁ বিলাতি আমড়া মনে হয়। এই যে হচ্ছে একটা কুল গাছ, এই আম গাছটা আঠির গাছে হয়েছে। আর এখানে যে বলিনি কাঁঠাল গাছটা ঝড়ে ভেঙে গিয়েছিল, আম গাছটার মতন এটাও পাতা ছাড়ছে, এটাকেও ঘিরে দিতে হবে, গাছটা ঘিরে তুলতে পারলে হয়ে যাবে। কারণ যেটা ফোর কেটে বেরোয় না, ওইটা ভালো গাছ আমি দেখেছি। ওই ওলের গাছটা কত মোটা হয়েছে দেখো, অনেক গাছ হয়েছে এখান দিয়ে। পেয়ারা গাছ তো এই দুটো আছে, আবার আরেকটা মানি প্ল্যান্টের গাছটা সত্যি অনেক ইয়ে হয়েছে গো, তুলে ইয়ে করা হবে, কি বলে কাটিং করে লাগানো হবে, কাটিং করতে হবে। এ দেখো আরেকটা পেয়ারা গাছ এখানে হয়েছে, তা আমি হচ্ছে একটা শাক তুলবো, ওই দিক থেকে তুলি গা। এই কুমড়োর শাকই করবো, আজকে বাজার যায়নি, আজ বাজার যায়নি। এই যে কাঁচাকুচি নামিয়ে দিয়ে গেছে, আমার হচ্ছে এখানে দেয়ালের ওপরে নামানো আছে, আর ছেলেদের হচ্ছে ক্লাসে গেছে, এখনো আসছে না কেন কে জানে, ওদেরগুলো হচ্ছে কেচে দিতে হবে, কি কি আছে দেখতে হবে। ফ্যানটা চালাবো, কি কি আছে মানে ওদের ড্রেস দুটোই কাচতে হবে, পরপর দুটো ক্লাস করে গরমে ভিজে থাকবে, তো ওই জন্য হচ্ছে দুটোই কাচতে হবে, কিছু করার নাই, কেচে দেবো। আজকে সেরকম রোদ ওঠেনি দেখো বাইরেটা, ওই জন্য আরও কাঁচাকুচের দিকে ঠিকভাবে যাচ্ছে না। ওই যে এটাই দিলাম, এটাতে হাওয়াটা ভালো আসে তার জন্যে, আর ওখানটায় ভালো হাওয়া আসে না।
তো আমি দেখো এই যে আমার তেলের শিশি নিয়ে বসে গেছে একদম কোমরে, কি বলবো কোমর বেঁধে বলতে পারো। তো চুলটা হচ্ছে তেল দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে শ্যাম্পু করব আজকে। শ্যাম্পু করার আগেই চুলে তেল দিয়ে নিই। আর এদিকে স্ট্যান্ড ফ্যানটা চলছে, তো ওই জন্য ফুরুক ফুরুক চুল দুটো আরও উড়ে বেড়াচ্ছে। তো তোমরাও হচ্ছে শ্যাম্পু করার আগে তেল দিয়ে নেবে, 2 ঘন্টা আগে, 2-3 ঘন্টা আগে, দেখবে চুলটা খুব সুন্দর হয়। তা আমিও হচ্ছে কয়েক মাস থেকে এইভাবে করছি, তো তোমরাও করবে। মাথায় তেল নিয়ে একটা কাজের কথা মনে হলো, তো ওই দেখো এগুলো হচ্ছে এবার ঝেড়ে নেব। সেই ধান ভাঙিয়েছে, এটা হচ্ছে কুড়োগুলো দিয়ে দিয়েছে, মানে যে কুড়োতে আমরা করিনি, ধান সিদ্ধ করেছি, সেই গুলো হচ্ছে মিল থেকে নিয়েছিলাম, ওই জন্য ধান ভাঙিয়ে কুড়ো দিয়ে দিয়েছে। এটাতে হচ্ছে চাল বেশি আছে, ওই জন্য এইটা নিয়ে এসছে। এগুলোকে বলে আগাল কাটা না কি। তো এগুলো হচ্ছে ঝেড়ে নেব। তো ঝেড়ে চাল কাটা বার করে নেব। মোটা মোটা চাল আছে, আর যেগুলো ভাঙা ভাঙা খুদ বের হবে, ওগুলো খুদের ভাত রান্না করা হবে। আর হচ্ছে জামা কাপড়গুলো তার আগে ভিজিয়ে দিয়ে আসি, তাহলে জামা কাপড়গুলো ভিজে থাকবে, কেচে দেবো এগুলো ঝেড়ে। তারপর তো দেখো চান করে এসেছি, তারপর হচ্ছে রান্না বসিয়েছি। অনেকক্ষণ আগে চান করে এসেছি, মাথাটায় শ্যাম্পু দিয়েছি, তেল দিয়েছিলাম, দেখিয়েছি। তো এখানে দেখো বাজার আসেনি, আলু ছিল, আলু হয়েছে। আর শাক তুলেছিলাম আজকে, তো শাক হয়েছে, কুমড়োর শাক, আর পটল ভাজা হবে। তো টমেটো দিয়ে আলু, আর ওখানে হচ্ছে ওই যে দুধ দিয়ে গেছে, দুধটা গরম করে নিয়েছি, ভাতও নেমে গেছে, আলুটা হয়ে এসছে, এবার খালি পটল ভাজাটা হলেই হয়ে যাবে। দুপুরবেলা রান্না করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে এবার চলে এসেছি আমি আমার স্টুডিওতে। হ্যাঁ, শুধু আলু ঘুটাই করেছি আজকে, আমি আলু ঘুটটা খাবো আজকে। সত্যি পটল ভাজা করেছি, কুমড়োর শাক করেছি, আর আলু ঘুটটা করেছি। আলুর তরকারি করেছি টমেটো দিয়ে। তো এখন হচ্ছে চলে এসছি যে কি বলে ওই ফেসবুকে লাইভ অনুষ্ঠানটা করার জন্যে। তো সেই জন্য এসে বসে গেছি, আর রেডি সেডি হয়ে আজকে মাথাতে শ্যাম্পু দিয়েছি, কিন্তু কি বলতো সিল্কিন সাইনটা একটাও দোকানে দেখতে পেলাম না। আর যে আমি চান করার পর যে সিরামটা দেই, ওই সিরামটাও ঘর গুছিয়ে গেছে বড় ছেলে, সিরামটা যে কোথায় রেখেছে সিরামটাও খুঁজে পেলাম না। চুলটাতে দেয়াই হয়নি, খসখস করছে, একটু সিল্কি সিল্কি ভাবটা নাই, ভালো লাগে না। তো এবার হচ্ছে আমি লাইভ অনুষ্ঠানটাতে যাব, রেডি হয়ে গেছি, চলো। আর এখানে বকে লাভ নাই, গরমও লাগছে আজকে। তো বন্ধুরা এতক্ষণ হচ্ছে অনুষ্ঠানে ছিলাম, আজকে হচ্ছে আজ হচ্ছে আমার অনুষ্ঠানে অনেকে এসেছিল, তারপরে হচ্ছে অনেকে ফুলের ভালোবাসা দিয়েছে। আজকে আমি হচ্ছে 100খানা ফুলের ভালোবাসা পেয়েছি আমার লাইভ অনুষ্ঠান থেকে, এটা হচ্ছে আমার অনুষ্ঠানের সব থেকে বড় পাওয়া। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে যাব। তো তার আগে আমি সেই খুশির খবরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য। তো তোমরাও অনেক খুশি হবে যে আমার এগিয়ে যাওয়ার পাথেও এগুলো তোমাদের ভালোবাসাগুলো, যে ফুলের ভালোবাসা বলো, যে কমেন্ট করে ভালোবাসা বলো, লাইক করে শেয়ার করে যেটাই করো, সেটাই তোমাদের হচ্ছে ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার পাথেও। তো এখন হচ্ছে আমি ওই বাড়ি যাব, বাড়িতে গিয়ে সন্ধে দেব, তারপরে আরও কাজ আছে সেগুলো করব। জানো তো আমি যে সব সময় কতটা ব্যস্ত থাকি। তো সবাই একটা কথাই কি বলছে বলো তো, যে ফেসবুকে কাজ করতে গিয়ে যারা নতুন দেখছে তারা মানে একটা কথাই জিজ্ঞাসা করছে, দিদিভাই তুমি কি নতুন? কারণ নতুনরা হচ্ছে এসে এসে লাইভ অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে অতটা সেইভাবে কথা বলতে পারে না। তো যেভাবে আমি কথা বলি বা কিছু, সেখানে দেখেই অনেকে বুঝতে পারে যে দেখছে নতুন, কিন্তু অথচ নতুন কিনা সেটা বুঝতে পারে না, কারণ আইডিটাও ছোট। সেই জন্য তাদেরকে বললাম যে আমি হচ্ছে 21 সাল থেকে কাজ করছি, ইউটিউবে আমার চ্যানেল আছে, সেখান থেকেও আমি আর্নিং করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা নতুন এসছে তারাও আমাকে মানে বিশ্বাস করে সেই ভালোবাসাটা দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, তোমরা তো জানোই যে আমি সেই 21 সাল থেকে কাজ করছি, মাঝে আমি ছেড়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমাকে এত ভালোবাসা পাওয়ার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে হচ্ছে আমাদের পাড়ারই ছেলে। তো সে যখন বাড়িতে আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো চলো আগে হচ্ছে সন্ধেটা দিয়ে আসি। তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি, এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। ওই দাঁড়াও, ওই
ঠিক আমার হাতের এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার তুলসী তলায় প্রদীপটা জ্বলছে। তো সন্ধে দেয়া হয়ে গেছে, এবার হচ্ছে একটুখানি কাজ আছে, সেগুলো করে নেব। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। মনটা ফুরফুরে হয়ে আছে। তোমাদের সঙ্গে কথা বললে মনটা একদম ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তো চলো, আমি হচ্ছে কাজ তো আছেই, জানো যে কতটা কাজের মানুষ, কতটা কাজে ব্যস্ত থাকি। বড় ছেলে ক্যারাটে ক্লাস গেছে, ছোট হচ্ছে ফাঁকি দিয়ে দিয়েছে, গেল না। সকালবেলা গেল, সকালে টিউশনি ছিল, করলো না। আর বিকেলে বলছে সকালে ক্লাসে গিয়ে নাকি ওর হাঁটুতে লেগে গেছে, এই একটা সমস্যা। সত্যি কিনা জানি না, বলতে পারবো না, লেগেছে নিশ্চয়ই। তো ওই জন্য ও ক্লাসে যায়নি। বড় ছেলে গেছে, বড় ছেলে বোধহয় চলেও এসছে। একটুখানি কলের জল আনবো, দুটো বাসন ধুতে আছে, একটুখানি ধুয়ে নেই আগে, তারপরে আরও কাজ আছে, কাজ করতে হবে। এই যে কাজ, এতগুলো জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, এগুলো সব হচ্ছে এবার গুছাতে হবে, ভাঁজ করতে হবে, ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। ওই জন্য হচ্ছে এগুলো তুলে এখানে রেখে দিয়েছি, গোছানো হয়নি, ওদিকে ছিলাম ওই জন্য। আর এই দেখো আমার বরটা হচ্ছে আম কেটে খেয়েছে, আমের খোসাগুলো এখানেই আছে। এসে তাড়াতাড়ি সন্ধে দিয়েছি, গোছাতেও পারিনি। বন্ধুরা, অনেকখানি রাত হয়ে গেছে, দেখো বাইরেটা কুচকুচে কালো। আর ওই দেখো জামা কাপড়গুলো সব এখানে হচ্ছে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলো তুলে দেব। আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি হচ্ছে সকালবেলা যে মুসুরিটা সিদ্ধ করেছিলাম, ওটা একটুখানি লেবু দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেলাম, ভাত খাইনি। ভাত হচ্ছে সন্ধ্যের পরে খেয়েছিলাম, ওই জন্যে। আর তোমাদের দাদাকে দিলাম, ও খেয়ে নিল। ছেলেরা হচ্ছে ওই ঘরে আছে, ওদের হচ্ছে ওপরের ফ্যানটা না ঘুরছে না, ওই জন্য স্ট্যান্ড ফ্যানটা নিয়ে গেছে, এই যে এখানে নাই, দেখতে পাচ্ছ, ঘুরছে না ওই জন্য। তো চলো তোমাদের জন্য ভিডিওটা রেডি করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে শুভরাত্রি, টাটা।